তোমাদের 5 সেমিস্টারে যাদের জি পল সায়েন্স রয়েছে তারা এই ভিডিওটি ভালো করে শুনবে। তোমাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশন আলোচনা করছি, সুপার ফাস্ট সাজেশন। এর আগে আমরা জি ইতিহাস নিয়ে আলোচনা করেছি। আমরা প্রত্যেকটা বিষয় সাজেশন দিচ্ছি না বেশ কিছু কারণের জন্য। তোমরা এই সাজেশনটা ফলো করে যাও, আশা করছি তোমাদের পরীক্ষায় যথেষ্ট উপকার হবে। দেখো জি রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের মেনলি রয়েছে গান্ধীজি সম্বন্ধে। তাহলে আমরা 12 জন্য যে গান্ধীজির আন্দোলনগুলো রয়েছে, 3টা আন্দোলন যদি আমরা পড়ে যাই অবশ্যই পরীক্ষায় 1টা থেকে 2টা প্রশ্ন কমন পড়বে, প্রতি বছরই আসছে। তাহলে সর্বপ্রথম আমরা গান্ধীজির অসহযোগ আন্দোলন পড়ব, যে অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 2 নম্বরে আমরা অসহযোগ আন্দোলনের পরে গান্ধীজি যে আন্দোলনটা করেছিল সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। এই প্রশ্নটা পড়বে 1930-এ যে আইন অমান্য আন্দোলন ছিল সেই আন্দোলনে গান্ধীজির প্রভাব সম্বন্ধে আলোচনা করো। এবং লাস্ট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। এই যে 3টা প্রশ্ন বললাম, এই 3টা প্রশ্ন তোমরা 12 জন্য ভালো করে পড়ে যাও। এখান থেকে তো একটা প্রশ্ন 100% থাকবেই এবং বেশিও থাকতে পারে। এছাড়া আমরা 12 জন্য যে প্রশ্নগুলো পড়বো সেগুলো হচ্ছে তোমরা যেমন গান্ধীজি সত্যাগ্রহ সম্বন্ধে যে বলেছিল, সত্যাগ্রহ কি, বা এটা ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, বা সত্যাগ্রহ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করো, কমন রয়েছে, ভালো করে পড়ে যাও, ঠিক আছে। তারপরে গান্ধীজির অহিংস যে ধারণা, অহিংস সম্বন্ধে গান্ধীজির যে ধারণা রয়েছে, ঠিক আছে, অহিংস সম্বন্ধে কি বলেছিল, বা গান্ধীজি বুনিয়াদি শিক্ষা বা নৈতালিম শিক্ষা সম্বন্ধে কি বলেছিল, এই প্রশ্নটাও তোমাদের কমন রয়েছে। জাতীয়তাবাদ সম্পর্কে গান্ধীজি কি বলেছিল, ঠিক আছে। এই কয়েকটা প্রশ্ন, যে 7 থেকে 7টা প্রশ্ন বললাম, 3টা আন্দোলন এবং 4টা হচ্ছে সত্যাগ্রহ, তারপরে হচ্ছে গিয়ে তোমার অহিংস, বুনিয়াদি এবং জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো পড়ে যাও। তোমাদের 12 প্রশ্ন অবশ্যই কমন পড়বে। এবং 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে, যে 6-এর জন্য আমরা কোন প্রশ্নগুলো দেখব, খিলাফত আন্দোলন। 6-এর জন্য তোমরা খিলাফত আন্দোলনটা পড়তে পারো, যে খিলাফত আন্দোলন কি, স্বরাজ বলতে আমরা কি বুঝি, গান্ধীজির একটা কমন বিষয় রয়েছে স্বরাজ। সত্যাগ্রহ আমি 12তে বলেছিলাম, এটা 3, 6 এক জায়গাতে অবশ্যই থাকবে, ঠিক আছে। তারপরেও তোমাদের যেমন রয়েছে যে অস্পৃশ্যতা, ঠিক আছে, যেটাকে আমরা আনটাচেবল বলে থাকি, সেটা সম্বন্ধে গান্ধীজির চিন্তা ভাবনা আলোচনা করো, এই প্রশ্নটাও তোমাদের কমন রয়েছে। হ্যাঁ, 6-এর জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। তারপরে যেমন আমি আর কয়েকটা প্রশ্ন বলছি, একটু তোমরা অস্পৃশ্যতা বললাম, জাতীয়তাবাদ বললাম 6-এর জন্য তোমরা দেখবে, ঠিক আছে। খিলাফত আন্দোলন 6-এর জন্য বললাম দেখার জন্য, স্বরাজ তোমাদের 6-এর জন্য বললাম দেখার জন্য, বুনিয়াদিটা আমি 12তে বলেছি দেখতে। তোমাদের ডান্ডি অভিযান, গান্ধীজির যে ডান্ডি অভিযান রয়েছে, লবণ সত্যাগ্রহ, এই প্রশ্নটাও তোমরা 6-এর জন্য অবশ্যই তোমরা দেখে যাবে। 3-এর জন্য আমরা কোন প্রশ্নগুলো পড়বো, আমি 3-এর জন্য যে প্রশ্নগুলো বলছি তোমরা লিখে নিবে। অছি ব্যবস্থা তোমাদের দেখবে, প্রথমে অছি ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো, অহিংস সম্বন্ধে আলোচনা করো, জাতীয়তাবাদ কি, হিন্দ স্বরাজ বলতে আমরা কি বুঝি, গান্ধীগিরি কি, ঠিক আছে, সত্যাগ্রহ কি, গান্ধীজির সত্যাগ্রহের উৎস কি, অস্পৃশ্যতা আমি বড়তে বলেছি, সর্বদয় সম্পর্কে গান্ধীজির ধারণা কি, সহনশীলতা কি, এই যে বর্ণবিদ্বেষ কি, এই যে 10টা প্রশ্ন 3-এর জন্য বললাম, এগুলো দেখে যাও। তোমাদের জি পলের পরীক্ষা আশা করি ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।